হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। কিছুক্ষণ আগেই উঠেছি, 9:45 নাগাদ। তো চলো তোমাদের সাথে একটা সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত শেয়ার করব। গরু ডাকছে আর আজকে পুরো ব্লগটা কি বলবো, খুব ভালো হবে। মায়েদের গরুর আর কি বাছুর হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো গরুর আর কি গাই দোয়া হবে, দুধ দোয়ানো হবে। আর বাগান, মা আর কি বাগান যে চাষ করে আমার বাবা মা, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। কতটা কি হচ্ছে ফসল সবটাই, যেটা আর কি তোমরা আমার ব্লগে দেখতে ভালোবাসো। আমার বাপের বাড়িতে এলে তো এই যে দেখো ড্রেনটা ছিল, ওটাই পার হচ্ছিলাম, তো একটু দেখে পার হচ্ছিলাম। আর মাম্মামও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। সবাই আমরা উঠে পড়ে যে যার মতন ঘুরছি ফিরছি। বেশ গ্রামের পরিবেশ, দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর। ওদিকে এখনও কুয়াশা রয়েছে। আর চলো মায়েদের কি চাষবাস হয়েছে, আমি কি নিয়ে যাব বাড়িতে। আজকে বাড়ি চলে যাব, কালকে এসেছিলাম, আজকে চলে যাব। তো কি নিয়ে যাব না যাব সবটাই শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করবে না, দেখবে কিন্তু ভীষণ মজা হবে, ভালো হবে। বোনও এসছে, সবটাই দেখেছো আগের ব্লগে। তো এবারে তোমরা দেখবে কি করি না করি। সকাল সকাল মা গায়ে ধুইতে এসছে। শম্ভু, এটা আমাদের শম্ভু, আর ওটার নাম ঘচু। না, ও ঘচু। এটা আমার মেয়ের বাছুর, ওই জন্য ঘচু। তো গাইস দেখতে পেলে মায়ের পানানো হয়ে গিয়েছে। তো বাছুরকে এরকম দুধ খেতে দেয়, দিয়ে আবার ওখান থেকে গরুর আর কি বাঁটের থেকে সরিয়ে নেয়। তো ওটাকে বলে গ্রাম সাইডে এটাকে বলে পানানো। তো তোমরা যে জানো না সেটা তোমাদের জানা হয়ে গেল। অনেকেই হয়তো জানো, কথাটা শুনেছো, তো আবার অনেকেই শোনোনি, তো তাদের জন্য এটা আমি বলে দিলাম। তো এবার মা গাই দোয়াবে। আর এই দুধ দোয়ানোর আওয়াজটা আমার এত ভালো লাগে, কি বলবো। তোমরাও একটু আওয়াজটা শোনো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। দুধ দোয়ানোর সময় না গরুটার গায়ে একটু হাত বোলাতে হয়, নাহলে ও লাথি মারে। তো সেই জন্য বাবা আর ঠাম্মা একটু হাত বোলাচ্ছে গায়ে। আর এদিকে দেখো ঠাম্মা দুধ নিয়ে চলে আসছে, মায়ের দুধ দোয়ানো হয়ে গিয়েছে। তো অনেকটাই দুধ হয়েছে, 2 কিলোর কাছাকাছি দুধ হয়েছে। এই দুধটা মা বলছে যে তুই নিয়ে চলে যা। তো ওটা আমাকে দেবে বলে বোতলে আর কি বাবা ভরে দিচ্ছে। আর দেখো প্রায় 2 কিলোর কাছাকাছি বলতে পারো দুধ আর কি হয়েছে। তো এই যে দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো একটুখানি ফাঁকা আর কি থাকবে। আর এদিকে তোমাদের দাদাভাই ওটা মামামের সাথে খেলু করছে। আর এই যে এই ডগিটা দেখছো, এই তোমাদের দাদাভাইয়ের হাতে রয়েছে। এই ডগিটা আমার বাবা মাম্মামকে কিনে দিয়েছে। বাবা কলকাতায় গিয়েছিল, ফেরার পথে এম বাজারে আর কি এই ডগিটাকে দেখেছিল, তো ওখান থেকেই এনেছে। আর এদিকে ঠাম্মি শাক তুলতে শুরু করেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বলছিলাম যে এই শাক আজকে ভাজা করবে। তো বলার সাথে সাথেই ঠাম্মা শাক তুলতে শুরু করে দিয়েছে। তো খুব সুন্দর এই খেসারি শাক খেতে তো খুবই ভালো লাগে। আর এই শীতেতে এই প্রথম আমি ফার্স্ট টাইম আর কি খাবো খেসারি শাক, এর আগে খাওয়া হয়নি। এমনিতে আমার শ্বশুরবাড়িতে আনা হয়, তো এবছরে এই প্রথমই আর কি খাওয়া। আর এদিকে ছিল মেথি শাক, তোমাদেরকে একটু ঘুরিয়ে পরেই দেখাচ্ছি। এই যে ব্রোকলি গাছ, ওখানে রয়েছে ওলকপি, ওইখানে রয়েছে বাঁধাকপি, ব্রোকলি গাছ, মেথি শাক, মটরশুঁটি। এখনো মটরশুঁটি ধরেনি। এই যে কড়াই শাক দেখো, খেসারি কড়াইয়ের শাক ঠাম্মা বলছে। আর সকাল সকাল ব্ল্যাঙ্কেটও রোদ্দুরে পড়ে গেছে। আর ওই যেখানে দেখছো ধানের আটিগুলো, ওগুলো সেই আমাদের পৌষ সংক্রান্তিতে বাউনি বাঁধা হয়, সেই জন্য ধানের আটি আর কি রেখে দেওয়া। এই যে ওদিকে একদম লাস্টে রয়েছে বাঁধাকপি, তারপরে রয়েছে ওলকপি, আর এখানে রয়েছে ব্রোকলি। আর এখন সবাই মিলে শাক তুলতে বসে গিয়েছি। আমি একটু শাক বাড়িতে নিয়ে যাব। তো প্রথমে আমি এখানে খাবো বলেছিলাম, তো বাবা বলছে যে তোমরা বাড়িতে সবাই খাবে, তো একটু বেশি করে নিয়ে যাও।
তো যাই হোক, তাই জন্য ঠাম্মাও তুলছে, আমিও তুলছি, আর এদিকে আমার বাবাও তুলছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের দাদাভাই এরকমভাবে বদমাইশি করছিল, বলছে তুমি এইভাবে শাকের ওপরে বসে পড়েছো। তো শাকের ওপর আমি একদমই বসিনি, একটু ফাঁকা ছিল সেখানেই আর কি বসেছি। আর এই দেখো বাবাও তুলে দিচ্ছে। আর বাবাও না মানে আমাকে, আমার বোনকে, মানে আমাদের দুই বোনকে ভীষণভাবে ভালোবাসে। বোন কাছাকাছি থাকে বলেও যখন তখনই সবজি নিয়ে যেতে পারে, তো আমি যখন আসি তখন নিই। গাইস, এখন যাচ্ছি বাগানে সবজি তুলতে। চলো, মাও যাচ্ছে, আমরাও যাচ্ছি। সবজি তুলে এনে দেখাবো, আর তোলার সময়ও দেখাবো কী কী নিই না নিই। চলো দেখতে থাকো। দেখো বাগানে ঢুকছি, বাগানে দেখো কত টমেটো, খালি দেখো। এই যে দেখছো কিরকম হারে টমেটো হয়েছে, এই দেখো। দেখো কত টমেটো, গাছ ভরে রয়েছে। বাবা, এখানে তো টমেটো চাক গো মা। আমাদের গাছে এত টমেটো হবে না, অল্প হবে। দেখো তোমাদেরকে দেখাই ভালো করে। পুরো এই যে বাগানটা দেখছো তোমরা, পুরো টমেটো বাগান, পুরো টমেটো। এখানে রয়েছে ধনেপাতা। তো গাইস, এখন মূলো তোলা হবে। এই যে ওখানেও আছে আরো মূলো। ওঠেনি, মূলো ভেঙে গেছে। মামাম, আর এদিকে দেখো আমার মামাম, দেখো টমেটো ছিঁড়তে ব্যস্ত। আর তুলো না, অনেক মূল্য হয়ে গেছে, এত মূল্য আমি নেবো না। তাহলে নাও, তোলো। আর এদিকে এই যে ওলকপি, আর এখানে সর্ষে শাক। কি পাবে না এখানে, সব কিছু রয়েছে। এই দেখো সর্ষে ফুল হয়ে গেছে, কত সুন্দর। ওলকপি নেবো, আর কিছু সর্ষে শাক মা দেবে বলছে। ও, সর্ষে শাকটা কি দিয়ে খাই গো? এমনি ভাজা? ওলকপি কি বড় ওলকপিটা, খালি দেখো। দাঁড়া শোনা, উফ, এত ছটপট করলে হয়। এইটাও তুলবে না? এনে মাম্মা। ও খাওয়া, পাখিতে খেয়েছে। কি ভালো ভালো টমেটো খেয়ে নিয়েছে পাখিতে, বড় বড়। গরুতে খাবে, আর কি হবে। ওই যে দেখো আমার ভুতু। এ কি করছো ভুতু? ভুতু কি করছো? কপি তুলছো? দেখি দেখি। এই যে এখানে টমেটো তুলে রাখা হয়েছে। এই টমেটোগুলো নিয়ে যাবো। টমেটোগুলোর সাইজগুলো দেখো, বড় বড়। এই টমেটোরই গাছ আর কি আমাদের ওপরে ছাদেতে আমি লাগিয়েছি। তো দেখা যাক আমাদের টমেটোগুলো কীরকম হয়। আর আমার মাম্মাম দেখো কোনটা নেবেও বুঝতে পারছে না, জুতোটাও রেখে দিল। আর এই যে মেথি শাক তুললাম, মেথি শাকও নেবো, আর সাথে নেবো কড়াই শাক। আরও জিনিস নেবো, দেখাচ্ছি তোমাদের। এই কটা গুছিয়ে নিয়ে দেখাচ্ছি আর কি নেবো। টমেটো শাক গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসে গেলাম। আর টিফিনে ছিল পাউরুটি, আর সাথে ছিল গুড়। তো পাউরুটি গুড়টা আমার বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি বেশি ওয়েট না করে আমি খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই আর বাবা বেরিয়েছিল, তো ওরা ঘুগনি পরোটা এইসবই খেয়ে এসছে বাইরে থেকে। আর আমাদের জন্য পাউরুটি এনেছিল, গুড় কিনে এনেছিল, তো সেটাই আমি আর কি খেয়ে নিলাম। আর গুড় চুমকে খেতে আমার মতন কে কে পছন্দ করো জানিও। আর গুড় পাউরুটি খাওয়ার পর বোন এনে দিল মাংসর তরকারি আর মুড়ি। তো এটা আর ছাড়ি কেন, মিস করি কেন। তো এগুলোকে আমি তো খেয়েই নিলাম। তো ভাবছো যে দিদিভাই কি রাক্ষস নাকি? আমি বাপের বাড়ি এলে ঠিক এরকমই করি, মানে কেন জানি না, এখানে এলে খিদেটা খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো এইভাবেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ এখন আমাদের প্যাকিংপত্র বাকি আছে, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিতে হবে। এই যে এখানে রয়েছে আমাদা, আর এই যে পালং শাক। পালং শাকটা নেব, কারণ আমাদের ওখানে পালং শাক আমি একদমই খেতে পারি না, বালি খিচখিচ করে। তো এই ঘরের এই পালং শাকটা নিয়ে যাচ্ছি, আমি খাবো।
আর এই যে এখানে ধনে পাতা নিয়েছি, আর মা ওলকপি নিয়েছি অনেকগুলো তুলেছিল, তো আমি বেশি নিইনি, এই অল্প অল্প করে দুটো দুটো করে নিয়েছি। মূলো নিয়েছি দুটো, আর এটা হচ্ছে কি শাক বলো তো, সর্ষে শাক। তো সর্ষে শাক নিয়েছি। আর এইখানে বোনের জিনিসপত্র তোলা রয়েছে, আর কিছু জিনিস প্যাক করে নিয়েছি আমি এই ব্যাগে আগে। আর এইখানে এই বোনের পালং শাকগুলো জল ঠাম্মা ভালো করে ধুয়ে দিয়েছে। এই হচ্ছে কি সবজি নিয়ে যাচ্ছি বাড়িতে, তো বাড়িতে গিয়ে ঢেলে তোমাদেরকে পরে দেখাবো, সেটা ভিডিওর একদম শেষে বাড়িতে পৌঁছে তো দেখালাম তোমাদেরকে। তাও তো এই ছিল সবজি প্যাকিং কমপ্লিট করে তারপর এক এক করে স্নান করে নিলাম, নিয়ে খেতে বসে গিয়েছি একসাথে সবাই। আর এখানে মায়েদের আজকে রবিবার বলে মেনুতে ছিল, মা একটা সবজির তরকারি করেছিল যেটা বাবার জন্য স্পেশালভাবে, আর আমাদের জন্য হয়েছিল মাছ। শুধু আমি, বোন আর বোনের বর আর তোমাদের দাদাভাই খাবো। আর এখানে ছিল বাড়িতে পাতার দই, যেটা আর কি মা আগের দিন রাতে পেতেছিল। আর এখানেই দেখো সবাই মিলে একসাথে খাচ্ছি, আর ওরা দুই জামাই কলা পাতায় করে খাচ্ছে। আগের দিন আমরাও কলা পাতায় খেয়েছি। আর আমাদের এই গাছের কলাটা, এইটা হচ্ছে কি সব শেষে মা এবার সবাইয়ের ব্যাগে ব্যাগে দিয়ে দিচ্ছে। তো আমাকেও 2 ছড়া আর কি কলা দিয়েছে, বোনকেও দিয়েছে 2 ছড়া, 3 ছড়া করে নিতে বলেছিল। তো আমরা ব্যাগ ভারী হবে বলে আর বেশি নিইনি। আর এই দেখো অলরেডি আমাদের 3খানা ব্যাগ হয়ে গেছে। এসছিলাম একটা ব্যাগ নিয়ে, আর এক্সট্রা হয়ে গেল সবজির জন্য 2টো ব্যাগ। তো প্রতিবার এরকমই হয়, একটা ব্যাগ নিয়ে আসি, 2-3খানা করে ব্যাগ নিয়ে যাই। আর বোন হাসাহাসি করছে এতগুলো ব্যাগ দেখে যে কে বয়ে বয়ে নিয়ে যাবে। তোমাদের দাদাভাই বলছে যে বইতে পারবে না। তারপর আমি সবাইকে প্রণাম করে নিলাম, নিয়ে সবাইকে টাটা করে নিলাম। আর আমার মাম্মাম দেখো আমার বাবার কোল ছাড়া আর কারোর কোলে যেতেই চাইছে না। মাম্মাম বুঝে গেছে যে বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। তো চলো এবার দুগ্গা দুগ্গা বলে বের হওয়া যাক, আবার কিছুদিন পর এই বাগানটাকে তোমরা আবার দেখতে পাবে। তো চলো সবাইকে টাটা করে দিয়ে যাওয়া যাক। আর এদিকে বোনের বর দুজনে মিলে ঝগড়া শুরু করে দিয়েছে ব্যাগ বওয়াবুহি নিয়ে। তোমাদের দাদার সাথেও আমার একচোট হয়েছে। তো তারপর মামার বাড়িতে এলাম, আর এসে এখানে বলে টোলে নিলাম মামাকে মামিকে। আর এই দেখো মামার গাছের গোলাপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর তাই না বলো। মামা কিন্তু অনেকগুলো গোলাপ গাছ লাগিয়েছে, 4-5খানা গোলাপ গাছ লাগিয়েছে। তো বেশ ভালোই আর কি ফুল হচ্ছে, পরে তোমাদের সাথে শেয়ার করব, যখন এখানে আসবো এসে কিছুদিন থাকবো তখন শেয়ার করব। যদি তখন ফুলটা ফোটে তখনই তাহলে তোমরা দেখতে পাবে। তো চলো এবার টাটা করে দিয়ে সবাইকে যাওয়া যাক, বেশি দেরি করলে হবে না। আর এই যে দেখো আমার দিদাও আসছে পিছন পিছন এগিয়ে দিতে। আর এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ মায়েদের ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে যেখান থেকে সবজি বাগান মানে গিয়ে গিয়ে না গাছপালাগুলো মারা যাচ্ছে, সেই জন্য। তো চলো সবাইকে টাটা করে দিয়ে যাওয়া যাক বাড়ির দিকে। আমরা আমাদের বাড়ি যাব, তুমি তোমাদের বাড়ি যাবে, পরে এসো তোমাদের বাড়ি। আমাদের বাড়ি যাবে কদিন পরে, মেলা হবে, মেলায় আমাদের বাড়ি যাবে। একটু দেখতে চলে আসলাম রোডে, বোনরা চলে যাচ্ছে বোনদের বাড়ির দিকে, আর আমরা একটু ওয়েট করবো বাসের জন্য। তো বাসও দেখতে দেখতে চলে আসলো। আর চলো বেশি বকবক না করে একেবারে কথা বলবো তোমাদের সাথে ডায়মন্ড হারবার স্টেশনে এসে আমার ভীষণ জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমি মশলা মুড়ি কিনে নিলাম। ইচ্ছা ছিল চপমুড়ি খাওয়ার, তো চপমুড়ির দোকান বন্ধ ছিল বলে তাই মশলা মুড়িটা কিনে নিলাম। তো চলো ট্রেনটা তো দাঁড়িয়ে আছে, এবার উঠে পড়ি, একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। গাইস চলে আসলাম বাড়িতে, তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, তোমাদেরকে বলেছি। তো বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এসেই মেয়ের জন্য খাবার মানে গরম করেছি, মা করে দিয়েছিল ওখান থেকে, তো সেটাই আর কি গরম করলাম একটু, মেয়েকে খাওয়াবো। তো ওকে খাইয়ে নিয়ে রান্নাঘরে যাব, যা যা এনেছি তোমাদেরকে একটু দেখাবো। তো এখানে এই ভিডিওটা শেষ করে দেবো, বেশি বড় করব না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার গলার অবস্থা খুবই খারাপ,
তো চলো টাটা, দেখে নাও। তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে এসে দেখাবো কি কি শাকসবজি এনেছি। তো এখানে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেইগুলোই আর কি আনা হয়েছে। নতুন করে আর কিছু বলার নেই, সবই তোমরা জানো। যেগুলো জানো না সেটাই একটু বলে দিই। এখানে এনেছি বক ফুল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর কন্টেনারে ছিল দই, যেটা মা আর কি বাড়িতে পেতেছিল। আর ছোট বোতলে ছিল গুড়, যেটা আর কি আনা হয়েছে। তখন এনেছিল বাবা, তো সেটাই আর কি দিয়েছে। আর বড় বোতলে তো দুধ রয়েছে, ব্যাস এটুকুই।